কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত। হজরত আদম আলাইহিস সালামের যুগ থেকে তা চলে আসছে। তবে সব নবীর শরীয়তে এর পদ্ধতি এক ছিল না। ইসলামী শরীয়তে এর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমিতে বিদ্যমান ছিল। এজন্য কুরবানিকে সুন্নতে ইব্রাহিমি বলা হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা খোদ কুরআনুল মাজিদে উল্লেখিত হয়েছে এবং এর সঙ্গে জুড়ে আছে এক অবিস্মরণীয় ঘটনা। বহু দিন ধরে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছে না। ধীরে ধীরে তার ও তার স্ত্রীর সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যায়। জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান প্রার্থনা করেন, হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। যত দিন যাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সন্তানের আকাঙ্ক্ষা ততই তীব্র হচ্ছিল এবং আল্লাহ তাআলার কাছে ততই দুআয় কাতর হচ্ছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষা পূরণ করে একজন সহনশীল পুত্র সন্তান দান করেন। এই সন্তানের নাম রাখেন ইসমাইল। একজন অশীতিপর বৃদ্ধ লোক সন্তানের মুখ দেখলে কত আনন্দিত হবে সহজেই অনুমেয়। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আনন্দিতই হননি, আল্লাহর শুকরে তার হৃদয় ভরে যায়। তিনি শুকর আদায় করে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দান করেছেন। নিশ্চয়ই আমার রব দুআ শ্রবণকারী। সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম শামে বসবাস করতেন। এক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো, পুত্র ইসমাইল ও তার মা হাজারকে যেন মক্কায় রেখে যান। মক্কায় তখন জনবসতি ও জীবন উপকরণ কিছুই ছিল না। তারপরও আল্লাহ তাআলার নির্দেশ মতো তিনি তাদেরকে সুদূর মক্কায় রেখে যান। ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেন। তিনি যত বড় হচ্ছিলেন তার প্রতি পিতার ভালোবাসা তত বৃদ্ধি পাচ্ছিল। যখন তিনি ছুটাছুটি করার বয়সে উপনীত হন তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তিনি স্বপ্নে দেখেন একমাত্র কলিজার টুকরোকে জবেহ করছেন। এটা যদিও স্বপ্ন ছিল, কিন্তু নবীগণের স্বপ্ন ওহির মতো হয়ে থাকে। তাই এ স্বপ্নের অর্থ এই ছিল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার আদেশ করা হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যদিও ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিনের স্বপ্ন ও দুয়ার ফল, কিন্তু তার কাছে আল্লাহ তাআলার আদেশ ছিল সবার উপরে। তিনি খুশি মনে এই আদেশ পালন করতে রাজি হয়ে গেলেন, কেননা সন্তান আল্লাহই দান করেছেন। এখন তিনি তাকে জবেহ করার আদেশ করেছেন। তার দেওয়া সম্পদ তার জন্য কুরবান করতে দ্বিধা কিসের? বান্দার জন্য এটা বরং সৌভাগ্যের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম অতীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সবগুলোতে চূড়ান্ত সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এই আদেশ পালনেও নিজের দিক থেকে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু এটা যেহেতু দুইজনের সাথে সংশ্লিষ্ট বিষয় ছিল, তাই অপরজনের অভিমত জানা বা অন্তত অবহিত করা উচিত। এতে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন, অথবা তার কোনো দ্বিধা থাকলে বোঝানো সমঝানো যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ স্বপ্নের কথা সন্তানকে জানিয়ে তার অভিমত জানতে চাইলেন। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবেহ করছি, তাই তুমি চিন্তা করে দেখো তোমার অভিমত কি। কিন্তু তিনি তো ছিলেন খলিলুল্লাহর পুত্র এবং ভাবী নবী। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন। আপনি আমাকে আল্লাহ চাহেন তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা ইসমাইল আলাইহিস সালামের গভীর জ্ঞান ও বিনয়ের পরিচায়ক।
ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে একথা বলেননি যে আল্লাহ তাআলা তোমাকে জবেহ করার আদেশ করেছেন। তিনি একটি স্বপ্নের কথা বলেছেন মাত্র। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন এই স্বপ্ন মূলত আল্লাহর একটি আদেশ। দ্বিতীয়ত তিনি ইনশাআল্লাহ বলে বিষয়টি আল্লাহ তাআলার কাছে সমর্পণ করেছেন এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলে ইঙ্গিত করেছেন যে এই ধৈর্য একা আমারই কৃতিত্ব নয়, বরং দুনিয়াতে আরও বহু ধৈর্যশীল আছেন। ইনশাআল্লাহ আপনি আমাকে তাদের মধ্যে পাবেন। এভাবে তিনি অহংকার ও আত্মমুগ্ধতার নামগন্ধটুকু পর্যন্ত খতম করে চূড়ান্ত বিনয়ের প্রকাশ করলেন। যখন পিতা পুত্র উভয়ে আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন, তখন এলো আসল পর্ব। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জবেহ করার জন্য কাঁধ করে শোয়ালেন। জবেহের ক্ষেত্রে যদিও সাধারণ নিয়ম হলো চিৎ করে শোয়ানো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ানোর উদ্দেশ্য সম্ভবত এই ছিল যে আল্লাহ তাআলার আদেশ পালন প্রসঙ্গে তারা দুইজন নিজেদের পক্ষ থেকে তো এটাই ধরে নিয়েছিলেন যে পিতা পুত্রকে কার্যত জবেহ করবেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কাঁধ করে শোয়ালেন যাতে ছুরি চালানোর সময় চেহারা নজরে না পড়ে, পাছে পুত্র বাৎসল্য উঠলে মন ঢলে যায়। এ থেকে অনুমেয় এই আদেশ পালনের জন্য তারা কত আন্তরিক ছিলেন। আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য তারা যেহেতু তাদের এখতিয়ারাধীন সব কিছুই করে ফেলেছিলেন, তাই তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল। অনন্তর আল্লাহ তাআলা তার কুদরতের এক কারিশমা দেখালেন। তিনি নিজ কুদরতে সেখানে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পুত্রের স্থলে সেটি জবেহ করলেন। ইসমাইল আলাইহিস সালাম জীবিত ও নিরাপদ থাকলেন কুরআনের ভাষায়। অতঃপর যখন তারা উভয়ে আদেশ মান্য করল এবং পিতা পুত্রকে উপর করে শুইয়ে দিল, আর আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। আমি এভাবেই সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট পরীক্ষা এবং আমি এক মহান কুরবানির বিনিময়ে তাকে মুক্ত করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের এই দুম্বা কুরবানি হলো ইসলামী শরীয়তে নির্দেশিত কুরবানির পদ্ধতির মূল সূত্র। সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য হলো নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু কুরবানি করা। এটা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন।